আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাসিম আক্তার লাবণী। আমার চ্যানেল মাই ড্রিম বিজি ডে থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বাজার। আসলে তুষার তো থাকে না এখন এখানে। ও বৃহস্পতিবার আসে, এসে বৃহস্পতি শুক্র থেকে শনিবার থেকে রবিবার সকালে একদম চলে যায়। আর এই যে যেহেতু বৃহস্পতিবার আসে, আসতে আসতে তার মানে বিকাল বা সন্ধ্যা হয়ে যায়। শুক্রবার শনিবার 2টা দিন সে পায়। এই 2 দিনে আমার পুরা সপ্তাহের যে বাজারগুলো সব সে করে দিয়ে যায়। এজন্য বাজারের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মাছ থাকে, মাংস থাকে, মুরগি থাকে, এরকম অনেক কিছু একবারে করে আমার যা যা লাগবে একদম সব করে রেখে যায়, আবার পরের সপ্তাহে আসে। এজন্য ও আসলে ওই 2টা দিন একটু চাপও খুব বেশি থাকে, কারণ সব আবার আমাকে গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রাখতে হয়। আর এ কারণে অনেক বাজার আনে, সেগুলো এভাবে। আর বড় মাছ, যেগুলো বড় মাছগুলো অবশ্য কাটিয়ে নিয়ে আসে। আর এই ছোট মাছগুলো ওইভাবে মানে বসে থেকে অত সময় ধরে কাটানো এক ঝামেলা, এজন্য নিয়ে আসে। আমি আমার খালা যে কাজ করে, কাজের খালা, ওনাকে দিয়ে কাটিয়ে নিই। আর এই যে কিছু এনেছে শোল মাছ, এগুলো অবশ্য তুষার আমাকে বলল যে এগুলো শুটকি দিব। এই শোল শুটকিটা খেতে অনেক মজা। ও যখন ছোট ছিল তখন আমার শাশুড়ি এই শোল শুটকি নাকি রান্না করে খাইয়েছে, ওর নাকি অনেক মজা লেগেছে। তাই বলল যে তুমি একটু কেটে দাও, আমি এটাকে দেখো কিভাবে শুটকি দিয়ে নিয়ে আসি, তারপরে এটা রান্না করে খেয়ে দেখো, অনেক মজা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কেটে দিচ্ছি, তুমি এটাকে শুটকি করে নিয়ে আসো। আবার একবারে ছাদে নিয়ে ওটাকে শুকাতে দিয়ে আসলো। আর এদিকে এই যে ধনিয়ার পাতা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। ধনিয়ার পাতা ভর্তাটা আমি ভীষণ পছন্দ করি। আমি শুধু না, সবাই করে। আর এজন্য কিন্তু আমি এই পাতাটাকে আলাদা করছি আর ডাঁটটাকে আলাদা করছি। তবে পাতার থেকে এই ডাঁটটা কিন্তু বেশি সেন্ট হয়। এইটা আমি অবশ্য আমার আম্মার কাছ থেকে শিখেছি। এটার সাথে আমি আবার অনেক করে চিংড়ি মাছ দেই, তারপরে ভর্তা করি, ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম। সেটা হলো আমার ওভেনের কাভার, তারপরে ওয়াশিং মেশিনের কাভার, ফ্রিজের কাভার। তো আমি 2টো ওভেন কাভার, একটা ফ্রিজের কাভার আর একটা হলো ওয়াশিং মেশিনের কাভারের অর্ডার দিয়েছি। কিন্তু ওরা আমাকে একটা ফ্রিজের কাভার, একটা ওয়াশিং মেশিনের কাভার, একটা ওভেন কাভার দিয়েছে। কিন্তু দামটা মানে 2টো যে আমি অর্ডার দিয়েছিলাম ওভেন কাভার, ওইটার দাম হিসাবেই কিন্তু লিখে রেখেছে। আমি আগেই বলেছি যে আমি কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনাকে আমি মানে পে করব। তা বলল যে আচ্ছা ঠিক আছে। পরে আমি খুলে দেখে যে একটা আমার ওভেন কাভার এসেছে। পরে আমি তাদের সাথে আবার যোগাযোগ করলাম, কন্ট্যাক্ট করলাম যে কি হলো, আমি যেভাবে অর্ডার দিলাম সেভাবে আসলো না কেন। তারপরে বলল যে আমাদের ভুল হয়েছে, আমরা কালকে পাঠিয়ে দিব। তো আমি আবার বললাম যে ঠিক আছে, আমি কিন্তু ডেলিভারি চার্জ আপনাকে কালকে দিব না, এটা আমি দিয়ে দেব, ওইটা আপনার কালকে আমাকে আপনি এমনি দিয়ে যেতে হবে। তা বললো আচ্ছা ঠিক আছে। তবে এখানে হ্যাঁ, ভুল হতেই পারে, আসলে তাদের অনেক মানে ব্যবসা, বিভিন্ন জায়গায় পাঠাতে হয় মাল, এটা স্বাভাবিক, ভুল হতেই পারে। কিন্তু এটা যদি আমি টাকাটা তাদেরকে মানে পে করতাম আর যদি না খুলে দেখতাম, তাহলে কিন্তু একটু ফল্টেই পড়তাম। তবে তাদের কথা মানে যেভাবে বলেছে, পরের দিন ঠিকই আমাকে আরেকটা ওভেন কাভারও দিয়ে গিয়েছে। দেখলাম যে পরের দিন এসে আরেকটা দিয়ে গেল।
আর আমি এবার এটা এখন দেখছি যে আমার সব ঠিকঠাক আছে নাকি, যেহেতু আমি ওদেরকে বলেছিলাম যে আমার ওয়াশিং মেশিন হলো 14 কেজি ওয়াশিং মেশিন, তা সেই হিসাবে কাভার ওরা পাঠিয়েছে। ওরা জিজ্ঞাসা করেছিল যে কত কেজি, সেভাবে আমি বলেছি, সেভাবে পাঠিয়েছে। দেখলাম সব ঠিকঠাকই আছে, অসুবিধা হয়নি এবং দেখে বেশ ভালোই লাগলো। যাক, অর্ডার দিয়েছিলাম জিনিসটা মানে হয়নি, যেভাবে বলেছি সেভাবে ওরা দিয়েছে। যেরকম দেখে বলেছিলাম কোনো মানে উল্টাপাল্টা হয়নি, ভালোই হয়েছে। তো এখানে যে ফ্রিজের কাভারে এখানে কিন্তু পকেট আছে, আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু দরকার হলে ওখানে রাখা যাবে। অনেক সময় ফ্রিজ আমরা লক করে রাখি, চাবিটা ওখানে রাখা যাচ্ছে। আর এই যে ওভেনেরও কাভার আছে, পকেট আছে, ওখানেও বিভিন্ন জিনিস রাখা যায়। তাই তো মোটামুটি ভালোই হয়েছে। আর এটা যেহেতু আমি ডাবিংটা পরে করছি, সেহেতু আমি এজন্য বললাম যে আমার ওভেনের কাভারটা আমার পরের দিন ওরা অবশ্য দিয়ে গিয়েছে আর একটা। আর এই তো এদিকে যেহেতু রমজান মাস চলছে, আমার ইফতারি ওই একদম বিকালে যে সব কিছু করতে যেয়ে আমি হিমশিম খেয়ে যাই। এজন্য কিন্তু আমি এই যে কিছু পেঁয়াজু বানিয়ে একটু ডিপে রেখেছিলাম, ওটা একটু শক্ত হওয়ার পর আমি এই যে বক্সে রেখে দিচ্ছি, শুধু বের করব। আর এটা আলুর চপ করে রেখেছিলাম। আর এই যে পেঁয়াজগুলো এখন আমি বক্সে রেখে দিচ্ছি, বিকালের দিকে শুধু কিছুক্ষণ আগে নামিয়ে ভেজে আমি টেবিলে দিয়ে দিব। যেহেতু সময় অনেক কিছু ভাজার ঝামেলা থাকে, এই জন্য এই কাজটা একটু এগিয়ে রেখেছি যাতে খুব সহজে পারা যায়। এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।